আজকে যেই পদটি বানিয়েছিলাম সেটির নাম ছিল মতিচুরের লাড্ডু। আর বানানোর সময় যে সমস্ত ত্রুটি হয়েছিল সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো মতিচুরের লাড্ডু বানাতে কিন্তু বিশেষ কিছুই লাগে না, লাগে বেসন, চিনি আর তেল। তো এখানে আমি একটি পাত্রে দেখুন নিয়ে নিয়েছি বেসন আর অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি চিনি। এরপর একটি বাটিতে করে ওই বেসনটাকে নিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেসনটাকে কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, আর বেসনটা যেন খুব পাতলা আবার খুব ঘনও না হয়। তো আমি বেসনটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, আর বেসনের যে টেক্সচার সেটাও কিন্তু অনেকটা এইরকম হবে, মানে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। এরপর কড়াই নিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে এই বেসনগুলোকে ভালো করে ভেজে নেবো। এখানে লক্ষ্য রাখতে হবে ভাজার সময় যেন বেসনটা পুড়ে না যায়, আবার ভেতরে কাঁচাও না থেকে যায়। তো এইভাবে সবটুকু বেসন ভেজে নেওয়ার পর সেটাকে মিক্সচারে ভালো করে পেস্ট করতে হবে। তো দেখুন আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি। তো এখানে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এরপর চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন ওর মধ্যে ওই পেস্ট করা বেসনটা দিয়ে দিতে হবে। আর এরপর এটাকে কন্টিনিউ পাক করতে হবে, মানে যেমনভাবে আমরা নারকেলের সন্দেশের পাক করি। তো আমি এখানে লাড্ডুর কালারের জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ফুড কালার। তো এটাকে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে ভালো করে পাক করতে হবে যতক্ষণ না এটা কোড়াতে চিপকে যায়। পাক করতে করতে এই মিশ্রণটা যখন কোড়ার মধ্যে আঠার মতো চিপকে ধরবে তখনই এটাকে নামাতে হবে। মিশ্রণটির যখনই পাক হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে মগজদানা। তো এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এগুলোকে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেবো। আমি যেহেতু ঠাকুরের জন্য বানিয়েছিলাম তাই আমি খুবই ছোট ছোট করে লাড্ডু বানিয়েছিলাম। তো এইভাবে সব লাড্ডুগুলো বানানো হয়ে গেলে সব লাড্ডুগুলোর ওপরে একটা করে মগজদানা দিয়ে দেবো। তো আমি এখানে ফুড কালারটা একটু বেশি ইউজ করেছিলাম বলে যে লাড্ডুগুলো হয়েছিল সেগুলো একটু লাল লাল হয়ে গিয়েছিল।